নিখোঁজ জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের অধ্যাপককে পূর্ব মেদিনীপুর থেকে উদ্ধার করল মালদা জেলা পুলিশ। তাপস কুমার মণ্ডল গত সোমবার মালদার ইংরেজবাজার শহরের মহানন্দা পল্লী এলাকায় নিজের বাড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন। এরপর থেকে তার কোনো হদিশ না মেলায় তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় ইংরেজবাজার থানায়। অবশেষে তাকে পূর্ব মেদিনীপুর থেকে উদ্ধার করা হয়েছে। টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরে তাকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ। আর এই ঘটনায় পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে। প্রত্যেকেই পূর্ব মেদিনীপুর এলাকার বাসিন্দা। ইংরেজবাজার থানায় একটা কিডন্যাপিং ইনফরমেশন মিসিং ডায়েরি রেকর্ড হয়। যিনি রেকর্ড করেন ওনার নাম আছে রাখি মণ্ডল। উনি থানায় গিয়ে অভিযোগ করেন কি ওর স্বামী তাপস কুমার মণ্ডল বাড়ি থেকে বেরিয়েছে, ট্রেন নিয়েছে পদাতিক এক্সপ্রেস, তারপর থেকে ওনার কিছু খোঁজ পাতা নেই, উনি হারিয়ে গেছেন। এই মিসিং ইনফরমেশনে আমরা একটা জিডি করেছি, তারপর আমি ইনকোয়ারি শুরু করেছি। তারপর দেখা যাচ্ছে কি আমি ওনার লোকেশনটা কালেক্ট করেছি। লোকেশন আমি পেয়েছি জলপাইগুড়ি দিকে, যেহেতু যিনি ভিকটিম আছেন উনি জলপাইগুড়িতে লেকচারার আছেন। জলপাইগুড়ি লোকেশন পাওয়ার পরে অনেকক্ষণ ফোন অফ ছিল। লোকেশনটা তারপর পাওয়া গেল করণদিঘি দিকে। তারপর থেকে কিছু লোকেশন পাওয়া যায়নি। হঠাৎ করে যিনি ভিকটিম এর বউ আছেন রাখি মণ্ডল, উনি থানায় গিয়ে ইনফর্ম করেন কি ওনার কাছে একটা র্যানসাম কল এসছে। র্যানসাম কল কোনো ডাইরেক্ট করেনি, উনি যা কিডন্যাপার আছে হোয়াটসঅ্যাপ কলে করে একটা র্যানসাম ডিমান্ড করেছেন। और হোয়াটসঅ্যাপ কলে শুধু অডিও কল না, উনি ভিডিও কল করেছেন আর ওনাকে হুমকিও দিয়েছেন। আর ওর কাছে একটা পিস্তলও ছিল। র্যানসাম ডিমান্ড ছিল টোটাল 3 কোটি। আর যেটা হোয়াটসঅ্যাপ ভিডিও কল হয়েছিল তখন অ্যাকিউজড কিডন্যাপার সঙ্গে রাখি মণ্ডলের, উনি রেকর্ড করেছেন আর এই ছবিটা উনি পুলিশকে দিয়েছেন। এখানে দেখা যাচ্ছে কি যিনি লোকটা আছেন ইনি আছে ভিকটিম যারা কিডন্যাপ হয়েছেন তাপস কুমার মণ্ডল। আর যা সঙ্গে বসে আছে ও কিডন্যাপার আছে, নিজেকে দেখাচ্ছে না ভিডিওতে, শুধু ঘন্টাকে দেখাচ্ছে আর ওর বউ আছে নিচে ভিডিও কল করছে। এই খবরটা পাওয়ার পরে আমি একটা স্পেসিফিক কেস লঞ্চ করেছি কিডন্যাপিং সেকশনে, আর একটা ইনভেস্টিগেশন জন্য আমি আইওকে অ্যাপয়েন্ট করেছি থানা থেকে। তারপর টেকনিক্যাল অ্যানালিসিস করে লোকাল ইনকোয়ারি করে জলপাইগুড়িতে খবর নিয়ে জানা গেল কি জলপাইগুড়ি সেদিন জলপাইগুড়ি কলেজ ঢুকেইনি। জলপাইগুড়ি কলেজ না ঢুকে উনি কোথায় গেছেন এটা তারপর কে বলতে পারলো না। তারপর টেকনিক্যাল অ্যানালিসিসে আমি পেলাম রাত্রে দিকে 12:15 সেদিনই 8 তারিখে উনি ওনার লোকেশন তামলুক, পূর্ব মেদিনীপুর। তামলুকে ওনার কোনো প্রতিবেশী, কোনো আত্মীয়, কোনো বন্ধু কেউ নেই। তো হয়তো সন্দেহ হয়েছে কি যারা কিডন্যাপার আছে ওদের বাড়ি তামলুকের দিকে হতে পারে বা ওনাকে ওখানে রেখেছে। তারপর আমরা অনেক টেকনিক্যাল এভিডেন্স কালেক্ট করলাম। টেকনিক্যাল এভিডেন্সে পাওয়া যাচ্ছে কি যা সব লোকেশন আছে ওখানকারই লোকেশন আছে। খুব ভালো লোকেশন আমাকে যেটা টেলিকম কোম্পানি আছে উনি দিয়েছেন। টেলিকম কোম্পানি থেকে লোকেশন নিয়ে পাওয়া গেছে একটা গেস্ট হাউসে যা তাপস মণ্ডলের ফোন আছে ওখান থেকে ইন্টারনেট অ্যাক্সেস হচ্ছে। ইন্টারনেট অ্যাক্সেস লোকেশন একটা গেস্ট হাউস থেকে আমি পেয়েছি, খুব কারেক্ট লোকেশন। আর সঙ্গে সঙ্গে আমি পূর্ব মেদিনীপুর জেলাকে টিমকে বলেছি আর ভোরবেলা ওই গেস্ট হাউসে রেড করে প্লেন ক্লোথে উনি ভিকটিমকে ওখানে এক ঘরে রেখেছিলেন। ভিকটিমকে তারপর ওখান থেকে উদ্ধার করে পুলিশ আর সঙ্গে 5 জন ছিলেন যিনি সব আছে কিডন্যাপার একই গ্যাং, ওনাকে অ্যারেস্ট করে তারপর পূর্ব মেদিনীপুর থানায় গিয়ে জিডি করে আবার মালদাতে আনা হলো। তো এই কেসটা 8 তারিখে লজ হয়েছে। কেসটা 9 তারিখে লজ হয়েছে যেহেতু র্যানসাম কল 9 তারিখে, আর 10 তারিখে সকালে সকালে ভিকটিমটা রিকভার হয়ে গেছে আর 5 জন অ্যারেস্ট হয়ে গেছে। আর 5 জন অ্যারেস্টের যা হয়েছে তার কাছ থেকে শোনা যাচ্ছে কি একজন মালদারও ছিল যা ওকে হেল্প করেছে ভিকটিমকে আইডেন্টিফাই করতে কি ভিকটিম কাকে হবে, ভিকটিম বাড়ি থেকে কবে বেরাচ্ছে, ভিকটিম কোথায় কাজ করে। ওই লোকটাকেও আমরা অ্যারেস্ট করেছি রাত্রের দিকে। ওর নাম আছে অমৃত হালদার। তো আমি এখন 6 জন অ্যাকিউজকে এখন ধরতে পেরেছি, আরও কিছু জন আছে গ্যাংয়ে, এখন তদন্ত চলছে। যা 6 জন আছে আমি নাম দিয়ে দিচ্ছি। যা মাস্টার মাইন্ড এখন অবধি আমি পেয়েছি আছে কার্তিক গুচ্ছেদ, এর বাড়ি আছে কোন্টাই, এ আছে মাস্টার মাইন্ড। এই ওকে জলপাইগুড়ি স্টেশন থেকে আপনার নিজের গাড়িতে বসিয়ে কোন্টাই নিয়ে গিয়েছে। এর সঙ্গে ছিল এর পার্টনার্স শেখ রিয়াজ, এদের বাড়িও কোন্টাই। সঙ্গে ছিল শেখ সুরজ, এর বাড়িও কোন্টাই। আর 2 জন আর ছিল যার নাম এখনো পাওয়া যায়নি।
কিন্তু পিসিতে পাওয়া যাবে। और যখন পূর্ব মেদিনীপুর কোনটাই ভিকটিমকে নিয়ে গেল, ওখানে অলরেডি দুইজন প্রেজেন্ট ছিল, যার নাম আছে শেখ কালু আর নাজিমউদ্দিন খান। এই হোটেল অ্যারেঞ্জ করতো, গাড়ি অ্যারেঞ্জ করতো, और ভিকটিমকে শিফট করার কথা ছিল সকালে, যেহেতু পুলিশ ধরে নিয়েছে অলরেডি গেস্ট হাউস থেকে, তো শিফট করতে পারেনি। তো টোটাল 5 জন পূর্ব মেদিনীপুরে আর একজন অমৃত হালদার, যার বাড়ি আছে কোতওয়ালি আর ভাড়ায় থাকে মানন্দাপালি, যারা হেল্প করেছে কিডন্যাপার্সকে, এই 6 জনকে পুলিশ ধরেছে আর 7 দিনের পিসি রিমান্ড প্রে করেছে। কারণ কি পাচ্ছে? এই মেইন কারণটা যে পুলিশ পাচ্ছে এ আছে র্যানসাম। দি মোটিভ ইজ ইলিগাল আর্নিংস। এই খুব মতলব হিউজ অ্যামাউন্ট র্যানসাম ডিমান্ড করেছে 3 কোটি। যেহেতু ভিকটিম যিনি আছেন উনি একটা সলভেন্ট পার্টি আছেন, উনি সরকারি চাকরি করেন और बहुत সরকারি চাকরি করে, और গ্রামের অনেক বাড়ি আছে, অনেক বাগান আছে, और मतलब অনেক সম্পত্তি আছে ওর কাছে। এই জন্য আগে থেকে ওর মতলব যে পাড়াতে ভিকটিম থাকতো ওই পাড়াতে অমৃত থাকতো। তো অমৃত আগে থেকে ওকে মতলব দেখে পুরো আইডেন্টিফাই করে চিনে নিয়েছি কি এর কাছে টাকা আছে, টাকা হয়তো দিতে পারবে। স্যার অমৃতের ব্যাকগ্রাউন্ড কি আছে? হ্যাঁ, অমৃত হালদার যার বাড়ি মালদা, ওর ব্যাকগ্রাউন্ড আমরা পেয়েছি, আগেও কিডন্যাপিং কেসে ইনভলভ আছে। এই বছরের ইংলিশ বাজার কেস নাম্বার 91 অফ 2025 ওই একজন ইংলিশ বাজারকে কিডন্যাপ করেছে। এই কেসে কিন্তু তখন কোর্ট বেল পেয়ে গেছে আগে থেকে, অ্যান্টিসিপেটরি বেল, তখন ধরা পড়েনি, কিন্তু কেসটা এখন চার্জশিট হয়েছে, ট্রায়াল চলছে। তখন ওই সেম মডাস অপারেন্ডিতে একজনকে কিডন্যাপ করে একটা ফাঁকা বাগানে রেখেছে আর ওর ফ্যামিলির কাছ থেকে ডিমান্ড করেছে। তখনও একদিনের মধ্যে ওই লোকটা যা কিডন্যাপ হয়েছিল, ওই পুরানো কেসটা ওটাকে রিকভারি হয়েছিল, 164 করে যা হয় চার্জশিট করা হয়েছিল, কিন্তু তখনই ধরা পড়েনি। এইবারে আবার করেছে, কিন্তু নিজে ইনভলভ না হয়ে অন্য পার্টি, পূর্ব মেদিনীপুর পার্টিকে ইনভলভ করে একটা কিডন্যাপিং করেছে। তো এখন এর নামটা পাওয়া গেছে, অ্যারেস্ট হয়েছে, এখন তদন্ত চলছে, যা আছে তারপর ইনভেস্টিগেশনে পাওয়া যাবে। ধন্যবাদ। মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, মিক্সড পরোটা, মুলি পরোটা। দুপুরে খাবারে পাবেন সবজি ভাত, খাসি ও মুরগির মাংস, ইলিশ মাছের ভাপা, ভেটকির তেল ঝাল, চিংড়ির মালাইকারি, কাতলা মাছের ভাপা, এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি, তন্দুরি রুটি, তড়কা, চিকেন তন্দুরি, চানা মশালা, চিকেন বাটার মশালা প্রভৃতি। সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয়। এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি। অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায়। এছাড়াও কেক, নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে। প্রোপাইটার ঝন্টু গিরি। যোগাযোগ 9732543245।